আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া ইয়াসসির লি ওয়াহলুল আমরি। উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقهوا قولي। আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাস আবার করতেছি, কারণ অনেক কম ছিল আর শেষ করতে পারি নাই। ছোট ছোট ওগুলাই দিয়ে করব ইনশাআল্লাহ। 2 নাম্বার এই দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো, এটা ছিল আমাদের মূল লক্ষ্য, থিম, বিষয়বস্তু। তার 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে 5টা আমরা আমল শিখছি, যে 5টা আমল দুনিয়াকে কেমনে ছাইরা আল্লাহরে ধরা যায়। দুনিয়া ছাড়া মানে একদম দুনিয়া ছাইরা দিবেন সেটা না, জঙ্গলে যাওয়া সেটা না। মেইন বিষয়গুলো একটু বলে দেন। হ্যাঁ। প্রথম পাঁচটা তোমার দাদা কোথায়? প্রথম 5টা মনে আছে? যেটা গেছে, এখন দাদাকে ফোন করতে বলো। 6 নাম্বার এই দোয়াটা আমি খুঁজে বাইর করছি, যেহেতু নিজেরও প্রয়োজনে যে কথাবার্তা দেখি বলি, যে যেই দোয়াটা করলে দুনিয়ার দুশ্চিন্তাটা হালকা করে, যেই দোয়া দুনিয়ার দুশ্চিন্তা হালকা করে এবং আল্লাহর দিকে মনটাকে ভারী করে। কোরআনের আয়াত 40 নম্বর সূরা, নাম হলো সূরা গাফির। গাফির। গাফির মানে কি? ক্ষমাকারী, গাফুর, গফুর থেকে গাফির। হ্যাঁ, সূরাতুল গাফির। ক্ষমাকারী। এই সূরাতুল গাফির। গাফির মানে ক্ষমাকারী। টোটাল 85টা আয়াত আছে। আমরা এটা 44 নম্বর আয়াতটা বলব। ছোট্ট আমল, যেটা সবসময় চলাচলের সময়, নামাজের সময় মুনাজাতে বলা, হে আল্লাহ আমার দুনিয়ার দুশ্চিন্তা, এটা করলে দুনিয়ার দুশ্চিন্তা হালকা হয়ে যাবে আর আল্লাহর দিকে মনটা ভারী হবে। দোয়াটা কি? উচ্চারণ করতে পারতেছেন? উফাও উইদু, ওয়াও জবর ওয়া। এটা যদি দেই আমি, এটা কি? ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই। আমি যদি এজের দেই উই, এটা বি পড়ে অনেকে। বি। তাহলে উফাও উইদু আসলে হবে উফাও উইদু। ইংলিশে উই মানে আমরা ওই। তাহলে ওয়া মানে এবং, উফাউইদু, উফাউইদু, নুফাউইদু, তুফাউইদু, ইউফাউইদু। উফাউইদু আমি সুপর্দ করলাম, নুফাউইদু আমরা সুপর্দ করলাম, তুফাউইদু তুমি সুপর্দ করলে। তাহলে ওয়াও এবং, উফাউইদু আমি সুপর্দ করলাম, এটা তো বুঝছেন? মানে সমর্পণ করলাম, সুপর্দ করলাম। উফাউইদু আমরি, ইয়া মানে কি আমার, আমরি আমার সকল বিষয়, আমার জীবনের সমস্ত বিষয়, আমর মানে বিষয়, আমর মানে আদেশ, আমি আমার সকল বিষয় সুপর্দ করলাম ইলাল্লাহ, আল্লাহর কাছে।
ইল্লাল্লাহ। এই ছোট্ট একটা দোয়া, হে আল্লাহ আমি আমার সকল বিষয় আল্লাহর কাছে সমর্পণ করলাম, সোপর্দ করলাম। আপনার সব বিষয় এখন আল্লাহর কাম, আল্লাহ আমি সোপর্দ করছি আমার সব বিষয়। এই দোয়াটা, এটা দুনিয়ার দুশ্চিন্তা হালকা করে, দুনিয়ার দুশ্চিন্তা হালকা করে আর আল্লাহর দিকে মনটাকে ভারী করে এই দোয়া। উফাউযু আমরি ইলাল্লাহ, আমরি মানে আমার বিষয়, সকল বিষয়। ইলাল্লাহ। আমি আমার সকল বিষয় ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ওয়া উফাউযু। এবং আমি সোপর্দ করলাম আমার সকল বিষয় আল্লাহর কাছে। ঠিক আছে, তাহলে ওয়া এবং উফাউযু আমি সোপর্দ করলাম আমরি আমার সকল বিষয় ইলাল্লাহি, ইলা মানে দিকে, আল্লাহর দিকে মানে আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আমার সকল বিষয় সোপর্দ করলাম। তাহলে আমার যাবতীয় যা কাজ কাম আমি আল্লাহর দিকে সোপর্দ করলাম, আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া তো কেউ কিছুর ফয়সালা করতে পারবে না। এক, দুই নাম্বার, এটা কি আল্লাহ গো ছয় গেল। এই যে এটা পড়াইলেন, এটা তো খালি এই পর্যন্তই শুনলাম, হ্যাঁ। বুঝলাম, কিন্তু এটা মুখস্থ না হয়। এটাই তো আমল, যে আপনারা আমল করবেন। একবার আমল করলাম। হ্যাঁ, না এটা মুখস্থ নামাজে পড়বেন, দোয়ায় পড়বেন, উদ্দেশ্য তো আমাদের এটা। খালি শুই না গেলে তো মনে হয় না। কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, যারা আল্লাহর উপর সবকিছু সাইডে সারেন্ডার, তাহলে আল্লাহর দায়িত্ব। তাহলে সবকিছু আল্লাহর দায়িত্বে চলে গেল। আরে তুই হেরা বাইরে গেছে, ওই যে নাতির থেকে গেছে, তাহলে আমার যাইতে পারে। তাহলে সূরা গাফিরের মধ্যে এটা পাইবেন 40 নম্বর সূরা। এটার আরেক নাম আছে সূরা মুমিন, বিশ্বাসী। সূরা মুমিন, সূরা গাফির 85টা আয়াত আছে, তার 44 নম্বর আয়াতটা আমি বললাম এটা। তো দুই ডে লেখা আছে সূরা গাফির আর সূরা মুমিন। হ্যাঁ, দুই জায়গায় দুই নাম থাকলে আবার মনে ভুলে যাবেন, এই জন্য নাম। আচ্ছা ঠিক আছে, এটা মুখস্থ করব ইনশাআল্লাহ। ও এটা একটু কঠিন লাগে, কয়দিন পড়লেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, আমরি ইলাল্লাহ, আমরি ইলাল্লাহ। সব ছোট ছোট আমল যেগুলো আমরা করতে পারবো, আমি সেগুলো আপনাদের সেটা যদি 20-50 বার পড়া হয়, হ্যাঁ, 7 নম্বর। তাহলে কিন্তু হইব না, উচ্চারণ না খালি শুই না গেলেই তো হইব না। চোখে পড়লো দেখলেন, এটা তো শুই না গেলে হইব না, এটা মনে No, রাখতে no, হবে। মুখটা বলতে আর হবে। এটা নেটে আছে এখন। এই যে মুখটা বলতে হবে, মুখটা লেখা থাকলে আছে। মুখ বন্ধ করে রাখলে হইব না। তাহলে 7 নাম্বার দেখেন, আল্লাহ রসুল ছিল সম্পূর্ণ নিষ্পাপ, তাই না? নিষ্পাপ না? তারপরেও আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস 6307, বুখারী 6307, সহিহ বুখারী 6307, মুসলিম, মুসলিমেরও, এটা মুসলিমেও আছে, দুইটার মধ্যে থাকলে বলে মুত্তাফাকুন আলাইহি। তো 6307 বুখারী সহিহ হাদিস, আল্লাহ রাসূল নিষ্পাপ। তারপর আল্লাহ রাসূল বলেন না না সাধারণ যে আমি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতাম, ইস্তেগফার করতাম, ইস্তেগফার 70 বার। তার মানে এখন আমি 7 নম্বরে যেটা বলতেছি ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, অথচ আল্লাহ রাসূল নিষ্পাপ। তাহলে বুখারীর হাদিসে আছে আমি দৈনিক 70 বারেরও বেশি, আল্লাহ রাসূল বলে আমি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতাম। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হ্যাঁ, মুসলিমে আছে, অন্য বর্ণনায় মুসলিমে, নাম্বারটা আমি দিতেছি, মুসলিম শরীফের হাদিস যে আমি দৈনিক 100 বার ইস্তেগফার করতাম। এখানে বলছে এটাতে 70 বার ইস্তেগফার করতেন, 70 বার বুখারীর। আর মুসলিমে বলছে আমি দৈনিক 100 বার ইস্তেগফার করতাম। আল্লাহ রাসূল বলে, তো আমাদেরকে ইস্তেগফার করা ছোট্ট জিনিস শিখিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ কইলেই তো হ্যাঁ, যথেষ্ট। আমি ক্ষমা চাই, মানে আমি আস্তাগফিরুল্লাহ ক্ষমা। নাস্তাগ মানে আমরা, নাস্তাগফিরুল্লাহ আমরা ক্ষমা চাই। সকালে 100 বার কই, আবার আস্তাগফিরুল্লাহ,
আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যার অর্থ হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। থাকবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রে। অসুবিধা নেই। সারাদিন পড়তে থাকে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগ, নাইলে অনেকে আস্তাগ কয়, কাফ না এটা। তাক তাক গ ওয়াইন, আস্তাগ। ওয়াইন, ওয়াইন, আস্তাগ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো কইতে হইব, মুখটা না কইলে হইব না। তাহলে এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগ। এটা হলো হাদিসটা আমি বললাম, বুখারী মুসলিমের নাম্বারটা আমি দিতেছি। ইনশাআল্লাহ সবাই আমরা 100 বার করব প্রতিদিন। মুসলিম হইছে 2702, মুসলিমের 2702, যে নবী 100 বার ইস্তেগফার পড়তেন, আর বুখারীতে বলছে দৈনিক 70 বারের বেশি পড়তেন। তাহলে আমরা ছাইরা দেবো, আমাদের তো পড়তে হবে। কোনো দরকার নেই। হ্যাঁ? এই আমরা পড়বো এই ছোট্টটা আস্তাগফিরুল্লাহ, 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 যতবার পারি, চলতে চলতেও পড়া যায়। চলো, 100 বার। আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা নূহ আলাইহিস সালামকেও শিখাই দেওয়া হয়েছে। সূরা নূহ সূরাতুল নূহ। সূরা নূহ, সূরা নূহ আছে না, 71 নম্বর সূরা, 28টা আয়াতের এই সূরা দেখেন। সূরা নূহ হইছে 71 নম্বর সূরা। এই সূরার 10 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, সেখানে দেখেন বলা আছে, আই নূহ আলাইহিস সালাম রে বলতেছেন, ফাকুলতু, অতএব আমি বললাম। এটা তো বুঝছেন না, ফাকুলতা ফাকুলতু, কাফ, ফাকুলতু, অতএব আমি বললাম। তু মানে আমি, তু না, না মানে আমরা, ফাকুলতু, অতএব আমি বললাম, বা অতঃপর আমি বললাম। ফাকুলতু, ফাকুলতু, ইস্তাগফিরু, ইস্তাগফির, তুমি ক্ষমা চাও, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও। অতএব আমি বললাম, নূহ আলাইহিস সালাম বলতেছে, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, রব্বাকুম, তোমাদের রবের কাছে। রব্বাকুম, রব্বাকুম তোমাদের রবের কাছে। আমি তোমাদের রব্বাকুম, কুম কাকুমাকুম, তোমাদের রবের কাছে। তাহলে ইস্তাগফিরু রব্বাকুম, এই যে তাহলে আমি যদি চাই আমি বলবো আস্তাগফিরুল্লাহ। এখানে বলছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তাহলে এখান থেকেই দেখা যায় কোরআনেও আছে এটা, আবার হাদিসেও আছে। তাহলে কোরআনেও আল্লাহ বলতেছে তোমরা তোমাদের রবের কাছে, হে নূহ বলো। তাহলে সে বলল ফাকুলতু, আমি বললাম, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইন্নাহু, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা, হলেন, গাফফার, ইন্নাহু কানা গফুরা, গাফফার, গফারা, গাফফারা, গফারা, গাফুর মানে ক্ষমাশীল, গাফফারা পরম ক্ষমাশীল, তার থেকে বেশি আর হইতে পারে না। এটা বলে ইসমে ফাইল মুবালাগা, মুবালাগা। ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি গাফফারা, পরম ক্ষমাশীল, অতীব ক্ষমাশীল। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে, কারণ আল্লাহ নিজে বলেন এটা লেখার উদ্দেশ্য যে ফজরের সময় কিরে আমি আল্লাহ তোরে বানাইলাম। সত্যি কথা দেখেন, যে আমি আল্লাহ তোরে বানাইলাম, মায়ের পেটে আমি খাওয়াইলাম, তোর মায় খাওয়াই নাই, দুনিয়ায় আমি আনলাম, চোখ কান নাক হাত পা যা দিছি সব আমি দিলাম, আমার জমিনে থাকস,
আমার আলো বাতাস ব্যবহার করো, আমার গরু ছাগল হাঁস মুরগির গোস্ত খাও, দেখেন আপনি আমার পানি ব্যবহার করো, আমার অক্সিজেন ব্যবহার করো, আমার সবই খাও। শাকসবজি খাও, আমার ফলমূল সব আমার খাও, সমুদ্রের মাছ নদীর মাছ সব আমার খাও। তোমার এই মুয়াজ্জিম সকালে ডাকছে, আমরা হলে তো থাপড়াই ফজরের সময় তোমারে ডাকছে, তাই না? আমরা যদি এরকম খাওয়াই দাও আসসালাতু খায়রুম মিনান নাওম। কানাপুটি গরম ডাকে না আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি ঘুমাই রইছো, তোমারে আমি ফজরে পাই নাই। ও বান্দা, জোহরের সময় আমি তোমার অপেক্ষা ছিলাম, পাই নাই। মুয়াজ্জিন তোমারে আসরে ডাকছে, আমি পাই নাই। মাগরিবের সময় আবার ডাকছে, আমি পাই নাই। এশার সময়ও তোমারে আমি পাই নাই। এইবার আমি আল্লাহ নিজে রাতের শেষ তৃতীয়াংশে আমি আল্লাহ নিজে নাইমা আসছি, আর মুয়াজ্জিন না। প্রথম আসমানে আমি নিজে নাইমা আসছি, আমি তোমারে ডাকতেছি, ও বান্দা উঠ উঠ উঠ। একবার খালি আল্লাহ পেয়ে ডাক দে, আমি সব ক্ষমা করে দেবো, তোর 70 বছরের গুনাহ আমি মাফ করে দেবো। তুই সেই সময় আসলি না, আমি নাইমা আসলাম। আমি নাইমা আসলাম মানে আল্লাহর রহমত নাইমা আসছে প্রথম আসমানে। আল্লাহ কয় এইবার আমি নিজে আসলাম, তাও তুই ক্ষমা চাস না। তোর হয়েছেটা কি? তুই তো মরে যাবি যে কোনো সময়। মরতেছে না নেতা নেত্রীরা? যদি তওবা না করে অবস্থাটা কি হবে বলে? কঠিন আপনি আপনার যে নেতারে আপনার জান দিয়ে ভালোবাসেন, তার কথাই চিন্তা করেন, সে কিন্তু আল্লাহর বিরোধিতা করতে করতে মরতেছে। তো অবাক করার তো সুযোগই নাই, 15 দিন আগে তো কোমা ছিলে যায়। হ্যাঁ, বুঝছেন না এবার কি বোঝাইতেছি আমি? আপনি যত কিছুই বলেন, যত বলেন, 50 বারের ওইটা, 36,000 বছরের ওইটা, আল্লাহ কি আল্লাহ ডরাইতেছে, এটা 5 বারের প্রধানমন্ত্রী নাকি এরকম না। আপনি যখন মারা যাবেন লেখা থাকবে কাফনে মুফাসসিরে কোরআন, না মুহাদ্দিস, সাদা কাপড় বড় আলেম, বুজুর্গ, প্রধানমন্ত্রী, কিছু লেখা থাকবে। রিকশাওয়ালা, মাছওয়ালা, বলেন তো দুনিয়ার থেকে যখন বিদায় নিবেন, একটা রিকশাওয়ালার একটা কুড়ে ঘর আছে, সেই রিকশাওয়ালা যখন বিদায় নিতেছে, ওর গায়ে এক্সট্রা কি আছে? 3টা কাফনের কাপড় পুরুষ, তার হাতের আংটিও নাই, এটা ঘড়িও নাই, কিছু নাই। কোটি 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 টাকার মালিক, আর সারা বিশ্বের একের সবচেয়ে বড় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, সেও মারা গেছে। ও কিন্তু ওই 3টা সাদা কাপড়। বলেন তো ও কোথায়? ওই 3.5 হাত মুসলিম হইলে ওই কবর গর্ত করে হেরে ওখানে রাখছে, কিচ্ছু নাই কিন্তু। ওর কাফনের কাপড়ও লেখে নাই 36 বারের প্রধানমন্ত্রী, লেখা নেই। তা আপনি যে ওইখানে গেলেন, আপনি দুনিয়া এত কিছু করে আল্লাহরে না চিনা গেলেন, অথবা আপনি মুসলিম ছিলেন কিন্তু এই দুনিয়াবি কাজে আর আল্লাহরে ডাকতে পারেন নাই কোনোদিন, না, ব্যস্ত থাকতে থাকতে মরে গেছেন, আর নাফরমানি কথাবার্তা বলতে বলতেই মরছেন, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়ে মরছেন, যেটা বেশি হইতেছে। 90% নেতা কিন্তু সব কিন্তু আল্লাহরে চিনতেইছে না, চিনতেছে? না। আল্লাহরে চিনলে আল্লাহ কইছে সন্ত্রাসী করো, আল্লাহ কইছে করো, না। আল্লাহ কইছে কারো মাথায় বাড়ি দাও, আল্লাহ কইছে কোনো মার্কেটে যা চাঁদাবাজি করো, কইছেন? আপনার চোখে পড়ে নাই বলি? এটা কি মানুষের কাজ? না, অমানুষের কাজ। কারণ বাজারে তো প্রতিবাদ করে এটা কি মানুষের কাজ? আপনি না বলেন, একটু বলেন যে না এটা করবে, এটা অসুবিধা নেই, এটা করবে। না, 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 না। ঠিকঠাক সে চালিয়ে দিচ্ছে। আপনি তো সাদারে সাদা বলবেন, কালোরে কালো বলবেন, নাহলে মনুষ্যত্ব বলতো নাই যে না ভাই আমি মুসলমান মানুষ কিসের, আমি সাপ বিচ্ছু ব্যাং। নাই, 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 নাই। যারা এই দলমল করে রাজনীতির লগে জড়িত, হ্যাঁ, তাহলে আপনার তো ফিরে আসার দরকার যে আমার যখন আমি কবরে যাব, আমার কাছে 4টা জিনিস, ধরেন আমার বন্ধু 4টা থাকবে, আমি ভালো করে বলি, ওদিনও পারি নাই, যে আমার তো দিলের ভিতরে কথাগুলো ঢোকার দরকার। 1, আপনি দুনিয়াতে যে কিছুই করেন, দুনিয়া একটা কষ্ট পাইছেন, ঠ্যাং ভেঙে গেছে, পঙ্গুতে ভর্তি, আপনার আশেপাশে ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব পান না? এইবার এত মানুষের জন্য সব করলেন, টাকা ছিটাইলে আরো বন্ধু বান্ধব বেশি হয়, আপনার অনেক টাকা, দেখবেন অনেক বন্ধু, এবং এমনিও খবর নিবে আপনার, অসুস্থ হইলে তো আরো তাড়াতাড়ি আইব, আপেল কমলা টমলা অনেক কিছু নিয়ে হাসপাতালে যাইব। বন্ধু সব আছে। এখন আপনার দুনিয়াতে সব পান, কিন্তু এখন যখন মরে গেছেন, কেউ নাই। এই যে কবরটা থুইয়া মাটি চাপা দিয়া এই যে সব চলে আসতেছে, আপনি এই শীতের মধ্যে যদি আপনি মারা যাই, থুইয়া আমার বউ বাচ্চা চলে আসবে, কিন্তু আসবে না? থাকবে না। নাকি কারোটা থাকবো? কারণে থাকবে না। তাইলে বলেন তো ওইখানে আপনার বন্ধু বান্ধব তো দূরে, আপনার পিতা মাতা বউ বাচ্চা কেউ আছে? তো সেইখানে আপনার 4টা বন্ধু যদি থাকে, আপনি খুশি হবেন না? 4টা বন্ধু মাথার কাছে থাকবে কোরআন, দেখেন তো 4টা বন্ধু আপনার লগে আছে কিনা, বা যার যে নেতার বেশি পছন্দ তার কাছে আছে কিনা। মাথার কাছে থাকবে কোরআন, ডান দিকে থাকবে নামাজ, বাম দিকে থাকবে রোজা, দান সদকা জাকাত থাকবে পায়ের কাছে। এই 4টা খাড়া হয়ে যাবো, একটা শক্তিশালী
বন্ধুর মতন মানুষের রূপে। ও আশ্চর্য হয়ে যাবো, এত সুন্দর চেহারা কে? ফেরেশতা। আরে ফেরেশতা যা, তুই কি এর প্রশ্ন? যাও যাও, প্রশ্ন কিসের প্রশ্ন? প্রশ্ন টশ্ন আইতেই দিব না আপনার কাছে। এগুলো কি একটাবার মনে হয় না যে ওইখানে তো আমার কেউ নাই, আমি একা, আমার তো এখনই উঠাইবো? এখন কিন্তু একদল আলেম বাইরেছে, আলেমি কবরের আযাব নাই কইতেছে। হ্যাঁ ধরেন কবরের আযাব নাই, বুঝলাম। ওসমান তো পাগল, এমনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইছে, নাউজুবিল্লাহ। কবরের আযাব, রসুল নিজে বলতেছেন যে কবরের ভয়ঙ্কর দৃশ্য, এর থেকে, আমি পড়াইছি না, এর থেকে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোনোদিন দেখিনি। ধরেন কইব যে এটা বানানো, আচ্ছা বানানো, নাউজুবিল্লাহ। এখন আপনিও কইলেন, আমিও কইলাম, আপনিও কইলেন নাই, আমি কইলাম না আছে, কোনো ক্ষতি তো হইতেছে না। এখন কবরে যায় দেখলেন আছে, তখন কে জিতবে? আপনি তো আমল করেন নাই, নাই কইয়া। ফাইনাল ফাইনাল। আর যে কইয়া গেছে দুনিয়াতে এইভাবে চলছে, এখন গেছে, ধরেন নাই, ওর কি ক্ষতিটা হইলো? ক্ষতির মধ্যে পড়লোটাকে যে শুনলো সে, যে আমল করে না, যে আমল করে নাই, যে শুনলো না সে, যে বিশ্বাসই করে নাই। আমল তো এক জিনিস, আর বিশ্বাস না করা মানে তো ইমানই তো শেষ। ফাইনাল শেষ। তার অবস্থাটা কোথায় হবে? চিরস্থায়ী জাহান্নাম, যে ইমান নাই। তাহলে এই যে এই সমস্ত কিছু আলেম বাড়িয়ে গেছে কিন্তু, অথচ প্রচুর হাদিস আছে। আচ্ছা তারা এটা কোন কিসের ভিত্তিতে, কোন জনের ভিত্তিতে সব কথা বলে তারা? শয়তানের ধরলে কি করবেন আপনি? শয়তানের পাইলে যদি না থাকে, তাহলে আল্লাহ কেন বলে আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা তাদের মোহে আচ্ছন্ন হয়ে গেছো। প্রতিযোগিতা লাগতো ধন সম্পদ কামানোর জন্য, হাত্তা জুরতুমুল মাকাবির। এটা কি একটু মাথায় ঢুকে না? কোরআনে কি আছে? হাত্তা, যতক্ষণ না কবরে আসো, মাকাবির কবরের বহু বচন, যতক্ষণ না কবর সমূহে তোমরা ঢুকতেছো ততক্ষণ পর্যন্ত তোমাদের হুঁশ হয় না। তাহলে কবরে ঢুকতেছো, এই কথাটা কেন বলতেছেন আল্লাহ? আল্লাহর কথা। এই এই আয়াতের ব্যাখ্যা যখন রসুল দিছেন, আয়াতটা নাজিল হয়েছে আমার উপরে না রসুলের উপরে? রসুলের উপরে। আচ্ছা, রসুল সাহাবীদের নিছেন, পড়াইতেছেন, ক্লাস নিতেছেন, আয়াত নাজিল হইল। আপনি বলেন তো এই আয়াতের ব্যাখ্যা রসুল দেন নাই? রসুল ব্যাখ্যা দিতে যায় তো হাদিস হয়েছে কেমনে? এইটুক আয়াত আমি বললাম কি, যতক্ষণ না কবরে আসো। এখন রসুল বলতেছে কবরে কি হবে জানো? সাহাবীদের প্রশ্ন হইতে পারে না যে কবরে আসো, কবরে কি হবে তাইলে? তখন রসুল এগুলা বলছে। আপনার কি মনে হয় না যে শিক্ষক তো রসুল? রসুলের কথা এখন আপনি কইতেছেন এটা নাই এতদিন পরে? আপনি এগুলা বুঝেন চিন্তা ভাবনা কোথায় নিয়ে যাইতেছে? কারণ এগুলি একদল আসবে, কিয়ামত নালে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, কিয়ামত কেমনে হবে? এইভাবেই হবে। তাহলে আমার এটা গেল 7 নম্বর, 8 নম্বর। 8 এটা বুঝছেন তো না? এটা তো হ্যাঁ, ইনশাআল্লাহ। ইস্তেগফার যত বেশি করা যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল নিষ্পাপ, তাও ইস্তেগফার করছেন। এবার হুজুর আবার এই যে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হয়ে যায়, এদের এত সুন্দর জানাজা পায় তারা। লক্ষ লক্ষ ইবলিস আছে না? এগুলো দিয়ে কিচ্ছু হবে না তো। লক্ষ লক্ষ এগুলোর কিচ্ছু না। লক্ষ লক্ষ মাথার মধ্যে এগুলোর কিচ্ছু নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন? কালকে 2টা বাজে দেখে কি অবস্থা হয়। হোক হোক, আপনার ওইটা উদাহরণ না তো। শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন? আল্লাহ নবী আলাইহিস সালামের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। হ্যাঁ, নবী। এবার বলেন আপনি, আমি ওইটা কইলে অনেক বেজালে চলে যাব, তবু খালি একটু ইশারা দিয়ে দেন। সবাই আমল দিয়েই আল্লাহর কাছে কিন্তু উপস্থিত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতেছেন, তুমি আমার কন্যা, এটা দিয়া তুমি পার পাইবা না। এটা কি পীর বলে লয়ে যাবো গা? বুঝছেন নি জিনিসটা মাথায় কি ঢুকতেছে? সারা দু জাহানের বাদশা তার মেয়েরে এটা বলতেছে। কবর বলতেছে ফাতেমাকে আমি চিনি না, আমি চিনি আমল। নবীর কন্যাকে আমি চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না, আমি চিনি আমল। বুঝেন জিনিসগুলো? আচ্ছা, এটা বাদ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী বইলে গেছে আমার সাথে সবার প্রথম তোমার সাক্ষাৎ হবে। কাঁদতেছিল বাপ মরে যাওয়ার সময়, জানেন তো। এরপরে 6 মাসের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছেন যে আজকে তার মৃত্যুর দিন। সে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে দেয় নাই, তার সাথে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কইরা একেবারে সাজগোজ করে, আলী রাদিয়াল্লাহু খুব খুশি, এত সুন্দর সাজগোজ করছে এটা। এরপরে বলছে আমি যখন মারা যাব, কেউ যেন আমার শরীর না দেখে, কেউ যেন আমার শরীরের গঠন না বুঝে। কি বলছে হুজুর? না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীরে বলতেছে আমার কোনো লোকজন যেন না থাকে। স্বামীরে বলতেছে। একেবারে তুমি আমার একা একা তো পারবে না, সাথে না,
ছোট ছোট তারাই ছোটগুলা তো সব ছোট ছোট। আর একজন ছিল মনে হয়, নামটা এখন ভুল হবে বলবে, যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অন্ধকারে একা একা, ফাতেমা রসুল তো আগে মারা গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেছেন, সাথে একজন কে জানি ছিল, নাম ভুলে গেছি, ইমাম গাজ্জালি বা এরকম কেউ হবে। কবর দিছেন। কয়জন জানাজা ছিল? 2 জন। কই জানাজা বেশি লোক হইলে কিছু নাকি কি বলে গেছে, আমার শরীরের গঠন যেন কেউ না বুঝে, এমন ভাবে আমাকে যেন কেউ না দেখে। বুঝছেন জিনিসটা? ওই ঘোড়া ছিল আসল মানুষ। ওদের জান্নাত দিব না, আমগলে দিব। এত সহজ হয়ে গেছে আমাদের জন্য। যার আল্লাহর নাফরমানি কথাবার্তা বলতেছি, কোরআনটারে একবারও পড়া দেখলাম না, কোরআনটাও বুঝলাম না, অথচ আল্লাহ কিন্তু পাঠাইছিল তার এই কিতাব পুরাটা পড়া যাওয়ার জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলা না, বারবার কই এগুলা পড়বেন না, কইলে তর্ক হয়। এগুলা পড়েন, আমার ওই বিষয়টা কি বাদ দিয়া পড়বেন কেন? স্কুল কলেজে পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু আসল জিনিসটা তো ওইটা ছিল, নইলে অমানুষ হবে। আপনি মনে করতেছেন ট্রাম এগুলা যাই দেখেন, এগুলো সব অমানুষ। হ্যাঁ, আপনি যত কিছু করেন, উচ্চ শিক্ষিত, এগুলো সব অমানুষ। যাই দেখেন তো ফ্যামিলি কেমন, সম্পর্ক কেমন, ভাই বোনের সাথে, বাচ্চা কাচ্চার সাথে, বাবা দাদার সাথে, ভালো হইতে পারে না। তাহলে এমনি কোরআনের ভিতরে যার নাই তার সম্পর্ক ভালো হইতে পারে না। আল্লাহ কি ইবলিস চাইছে? 8 নাম্বার আমরা বললাম ইস্তেগফার। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর আরেকটা হলো কি, আল্লাহ রসুল বলতেছেন, মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 408 নম্বর হাদিস। আমি এগুলো সব ইন্টারন্যাশনাল নাম্বার দিতেছি। 408। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তারে 10টা কইরা তার উপর রহমত নাজিল করেন। একবার দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন 10টা। সুবহানাল্লাহ। দরুদ, ছোট্ট দরুদ শিখাই দেওয়া হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ। লাইটটা চোখ দেখতেছে। এটা একটা লাগতেছে তো চোখ দিয়ে দিল। বলতে বলতে শেষ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি মুহাম্মাদ। আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, মুহাম্মদ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি রহমত, আলা মুহাম্মদ, আলা মানে উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد زور زور اللهم صل على اللهم اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। আমরা যদি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, উচ্চারণগুলো যেন ঠিক হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد একবার বললে আল্লাহ 10টা রহমত দেন। এই যে এখন কিন্তু হয়ে গেছে 30-40। صل على محمد এটার কোনো সংখ্যা নাই, আপনি যতবার বলতে পারেন। একবার বললে আল্লাহ 10টা রহমত দান করেন। اللهم صل على محمد আছে না না আপনি এখানে অনেক দিন হয়ে গেছে আমারটা নেন, সেটা তাজা। ওটা ডাক্তার সাহেব একদিন পানি চাইছিল মুসলের দিকে ওটা এনে দিছে যাই দিছি ওইটা দিয়ে কাটলে তো হবে না। এই যে এনে দিছে, হ্যাঁ এটা দিছে। 9 নাম্বার 9, এগুলা আমি বাছাই করছি কেন, এগুলা সহজ, Important সহজ, একেবারে সহজ, সংক্ষিপ্ত মনে রাখতে হবে। যেমন এই যে 9 নাম্বারটা اللهم صل على মুসলিম। একবার তো মুসলিমুনের 5টা জিনিস, 6টা অক্ষর বলছিলাম। মুসলিমুন লিখতে 6টা অক্ষর বলছিলাম না? হ্যাঁ তো সেরকম হইতে হবে এক মুসলিম। মুসলিম তো সেই যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে।
তাহলে আপনি যদি মুসলিম হন, আপনার নেতা মুসলিম হইতে হবে, তাহলে আপনি তারই নেতা মানবেন যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ। তাহলেই তো বুঝেন, এবার বুঝেন আপনার নেতা ঠিক করে ফেলেন। একজনও নাই। তাহলে আর ধৈরা কি করবেন? যার সব ঠিক আছে সে যেমন আমি দর্শি রসুলের ধরেন। হ্যাঁ, সেটাই ঠিক আছে। হ্যাঁ? ওইটাই- তাহলে এখন এটা কি বলছে? মুসলিম তো সেই যার হাত থেকে, তাহলে আমার সেরকম হইতে হবে, আমি কারোর গালি দিব না, জীবনে যেন গালি না পারে। চিন্তা গেছেন একটু রাগ করে বলছেন জোরে, ওটা এক জিনিস। গালিটা কঠিন। সে তার জিহ্বা, তার মানে জিহ্বা দিয়ে গালি গালাজ করা। দেখেন না মানুষ কত কিছু বলে। হুদাই গলাগলি করে। তাহলে এই জিহ্বা এবং হাত, আপনি যখন একটা রিক্সাওয়ালারে মারেন, দেখেন আসলে দুনিয়ায় কিন্তু আপনি মারলেন, কিন্তু রিক্সাওয়ালা মারতে পারতেছে না। ও যদি আপনার জায়গায় থাকতো ও মারতো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আল্লাহ বানাইছে, আপনার ক্ষমতা দিছে, ওরে গরিব বানাইছে। যেরকম আলী ভাই জিয়া রহমানের ছেলে হইতে পারতো, হইতো না? তাহলে সে এখন প্রধানমন্ত্রী স্বপ্ন দেখত। একই জিনিস, কিন্তু জিনিসটা এক, ব্রেইন এক, ব্রেইন এক, এটা বিশ্বাস করবেন না কিন্তু আসলে এক। এখন কিন্তু কারণ ব্রেইন আল্লাহর দেওয়া, হ্যাঁ, এরও কিন্তু অনেক বুদ্ধি আছে। গ্রামের মানুষের আরো অনেক ভালো বুদ্ধি। আমি আগে ভাবছিলাম যে কি অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বুদ্ধি, মাইন্ড বেস ভালো জানো। আরে গ্যারেন্ট না পলিটিক্স আছে, ভালো বুদ্ধি নাই। এই যে একটা কথা বলে না, ভিলেজ পলিটিক্স। আর ও, politics মারাত্মক। আমি যাই মনে হচ্ছে এটা কিচ্ছু জানে না মনে হয়। ভিলেজ পলিটিক্স। নানা ভাই জান না হ্যাঁ, এই জন্যই তো। তাহলে আমাদের সোজা কথা, দুনিয়ায় যদি থাকি কোনো নেতা ধরতে চাই, আমি আগে দুইটা জিনিস দেখবো, তার জিহ্বা এবং তার হাত। মানুষের উপকারে ব্যবহার হয় নাকি মানুষের উপরে জুলুমের জন্য ব্যবহার হয়। আর তার জিহ্বা সে গালিগালাজ করে কিনা, মানে খালি গীবত এইসব শেখায়ত করে কিনা, অকথ্য ভাষায় গালিগালাজ করে কিনা, তাহলে এটা নেতার উপযুক্ত না। মানে আমি কোরআন সুন্নাহর বাইরে যাইতে চাই না, এইগুলো কথা আমার। তাহলে এইটা দেখেন, আল মুসলিমু, আল মুসলিমু আল মুসলিমু আল জানলাম আল মুসলিমু আল মুসলিমু মান, যে মুসলমান তো সে যে, আল মুসলিমু মান সালিমা, সালিমা মানে নিরাপদ। আল মুসলিমু আল মুসলিমু মান সালিমা সালিমা মান সালিমা সালিমাল মুসলিম মুসলিমুন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। মিন মানে হইতে, মিন। মুসলিমুন। এগুলি খাতায় নোট করা থাকলে বুঝতে পারছেন, মাঝে মাঝে একটু দেখলে হ্যাঁ, এটাই। লেখা থাকলে এই দেখেন এইবার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মিন মানে হইতে, লিসান মানে জবান জিহ্বা, লিসানিহি ওয়া ইয়াদি তার জবান এবং তার হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদিহি হি মানে তার, তার হাত এবং তার জিহ্বা থেকে। সালিমা মানে নিরাপদ। কারা নিরাপদ? মুসলিমুনা বহুবচন, মুসলিমুন এক বচন, মুসলিমুনা বহুবচন। মুসলিম তো সেই যার জিহ্বা এবং হাত থেকে মুসলমানেরা নিরাপদ। মুসলিম তো সেই মুসলিম হলো যার হাত সেই আর ব্যক্তি, জিহ্বা থেকে আল মুসলিমু, এটা নির্দিষ্ট। মুসলিম আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করছে। হ্যাঁ, মুসলিম মুসলিম মান মানে যে বা ওই ব্যক্তি, মুসলিম তো ওই ব্যক্তি, যেভাবে আনেন অর্থটা, সেই তো মুসলিম, এইভাবে আনতে পারেন। বা ওই ব্যক্তি মুসলিম, বা মুসলিম তো সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মিন হইতে, লিসানিহি তার জিহ্বা, ওয়া এবং ইয়াদিহি তার হাত, তার হাত তার জিহ্বা এবং তার হাত থেকে এই মুসলিম, মুসলিমুনা, মুসলিমুনা বহুবচন, যে মুসলিমেরা নিরাপদ, মুসলমানেরা নিরাপদ থাকবে। যেই মুসলিম, যেই ব্যক্তির হাত থেকে মুসলমানরা নিরাপদ, সেই ব্যক্তি যার জিহ্বা থেকে মুসলমানরা নিরাপদ, সেই তো মুসলিম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি শিক্ষা, এই আমল দুইটা করতে হবে, যে আমার হাত আর আমার জিহ্বা থেকে যেন আরেক মুসলিম নিরাপদ থাকে।
চেতে গেলে তো সমস্যা। এই হাসিনা খালেদা লে লাগাই দিয়ে আমরা দরকার। হ্যাঁ, এই দুইটা হলো কাজ, যে আমার জিহ্বা এবং আমার হাত থেকে অন্য মুসলিম ভাই যেন নিরাপদ থাকে। তর্ক বিতর্ক করে দেখা যায় হাতের ব্যবহার করে না, কিন্তু মনে কষ্ট পাই। হ্যাঁ, সবচেয়ে বেটার হলো সবুর। সবর। ঠিক। সবুরের উপর দা কোনো ক্ষমতা আসলে নেই। ইনুস সবুর ধরতে কইছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারীর 10 নম্বর হাদিস, মুসলিমের 40 নম্বর হাদিস, একই। আমি আজকে মসজিদ পাশে গিয়েছি। না, আমি আপনার লগে একমত না। বুখারী আর মুসলিম, বুখারীর 10, মুসলিমের 40, এই হাদিসটা তাহলে দুইটার মধ্যেই আছে। লাস্টেরটা কত? দৌড় আমি দিব। যাবো, আমি দৌড় দিব। আমার নাতি চিল্লাইতেছে মনে ও হয়। আচ্ছা, এই যে শেষ ও, 10, সব সময় আমরা কথাবার্তা একেবারে আল্লাহর উপরে নির্ভরশীল, আর কারো কথা বলবো না। না না 10 নম্বর তাওয়াক্কুল। আল্লাহ এইটাই একটু বিশ্বাস করলে তো সব হয়ে গেল। আমার চিন্তা চিন্তা তোলা দরকার, আমি তো এটা বিশ্বাস করি। তাওয়াক্কুল, এটা 39 নম্বর সূরা, নাম কি? জুমার। আমি সূরাতুল জুমার বড়টা আর লিখলাম না, বাংলায় লেখা চল সূরাতুল জুমা। সূরাতুল জুমা। জুমার হ্যাঁ। সূরা জুমার দলবদ্ধ জনতা 75টা আয়াত আছে, তার 38 নম্বর আয়াত। জুমা মানে জমায়েত, দলবদ্ধ। হ্যাঁ, এটা সবাই পারেন, এটা পড়তে হবে। হাসবি লেখা হাসবি আল্লাহু হাসবি আল্লাহ। আমার জন্য আল্লাহই যথেষ্ট, হাসবি আল্লাহ। হাসবি আল্লাহ। ঠিক আছে, এইটা হলো 38 এ আছে। আর 9 নম্বর সূরা তাওবা, সূরা তাওবা আছে না 129 টা আয়াত, হ্যাঁ হ্যাঁ 129 লাস্ট আয়াতের মধ্যে আছে হাসবি আল্লাহ। এরপরে কি আছে আমি লিখে দিতেছি, লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল এটা সূরা তাওবা, ওইখানে দিছি 38 এইটুকু। হ্যাঁ সূরা তাওবা 9 নম্বর সূরা, হাসবি আল্লাহ। এর 129 নম্বর আয়াত। লা ইলাহা ইল্লাহু। না, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আলাইহি। আলাইহি তাওয়াক্কালতু। হাসবি আল্লাহু লা ইলাহা ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা হুয়াল আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে কি হাসবি আল্লাহ, হাসবি এই যে আমার বি ইয়া, আমার জন্য হাসবি যথেষ্ট আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, তু মানে আমি তার উপরই তাওয়াক্কুল করি, ভরসা করি, নির্ভর করি। ওয়া এবং হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব, এবং তিনি আরশে আযীমের রব। এখান থেকে বুঝাইছে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, তাওয়াক্কুল আল্লাহর উপর। 2344 নম্বর হাদিস মুখে বইলা দেই, 2344 তিরমিজির, ইবনে মাজাহ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলতেছেন
লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে অন্তর থেকে আল্লাহর উপরই একমাত্র নির্ভর করতা, লা রুজিকতুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের রিজিক দিতাম, কামা তুরজাকুত তায়র, পাখিরে যেমনি রিজিক দেই, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, দেখবা তারা খালি পেটে সকালবেলা বাইরে যায়, সন্ধ্যা পেটায় ভর পেটে বাইরে আসে, সন্ধ্যায় ভর পেটে ফিরে আসে। তোমরা তো সত্যিকার অর্থে তাওয়াক্কুল করো নাই। যদি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতা, মাঠে ময়দানে কোরআনের জন্য জান দিতা, শয়তানের দলে যাইতা না। শয়তানের দলে কেন গেছো? কারণ দল দুইটা, আমি কিন্তু কারোর কথা কইনি। না। আল্লাহ কইছে হিজবুল্লাহ হিজবুল শয়তান, কোরআনের আয়াত কিন্তু 58 নম্বর সূরা, সূরা মুজাদালা 19 নম্বর আয়াত, শয়তানের দল বলা হয়েছে যে আল্লাহরে ভুলে গেছে, কোরআনের কথা ভুলে গেছে। হিজবুল শাইতান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহর কথা না? আমি তো বলে দিলাম 58 নম্বর সূরা মুজাদালার 19। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তোমার মন মগজ দখল করছে, তোমার প্রভু সাজ্জে, আমি এখন তোমার প্রভু না। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই জন্য তুমি আল্লাহর জিকির, আল্লাহর কোরআনকে ভুলে গেছো। উলাইকা হিজবুশ শাইতান, তোমরা শয়তানের দল, আল্লাহ কইছে। আর একদম এর ঠিক 22 নম্বর আয়াত আছে, 22টা আয়াত 58 নম্বর সূরা, ওইখানে বলছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কি বলছে একবার বলে দিয়েছিলাম না? যে আখিরাত বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধচারণ করে, সে তার বাপ হোক, সন্তান হোক, ভাই হোক, বলছিলাম না একবার, আত্মীয় স্বজন হোক, তাদের সাথে সম্পর্কই রাখে না। কি কইছে এরা? চিন্তা করেন, তার বাপ, তার সন্তান, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যেই হোক, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার সাথে সম্পর্কই রাখে না। এদের ঈমান আমি মজবুত করে দিছি, এদের জন্যই জান্নাত, এরাই হলো আল্লাহর দল। আমিন। তাহলে আমরা আল্লাহর দলে থাকবো, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ইনশাআল্লাহ। আর শয়তান থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফেরত আসবো। আল্লাহ আমাদেরকে এগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাক্তার ভাই